আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়াশ শুকরু লিল্লাহি শুকরান শুকরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি ফরজ হজ যার উপরে বর্তায় তিনি হজ পালনে দেরি করা ঠিক হবে? এটা কি বৈধ হবে, না প্রথম সুযোগেই হজে যাওয়া ওনার কর্তব্য, ওনার আবশ্যক? এই মাসলাটা আমি পরিষ্কার করতে চাই। কারণ আমাদের সমাজে অনেককেই দেখেছি যে হজ ফরজ হয়ে গেছে, তিনি আর্থিকভাবে সচ্ছল, দৈহিকভাবে সক্ষম মুসলিম, কিন্তু তিনি হজ পালনে, হজের গমনে তিনি দেরি করছেন। পরবর্তীতে দেখা যায় তিনি এমন এক সমস্যার সম্মুখীন হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, আর হজ পালন করাই তার পক্ষে সম্ভব হয়নি। এই জন্য হজ ফরজ হওয়ার প্রথম সুযোগেই হজ পালন করা, হজে যাওয়া, এটাই হচ্ছে ওয়াজিব, অত্যাবশ্যক। উজর ছাড়া দেরি করা মহাপাপ। এই হুকুমটা, শরীয়তের এই হুকুমটা অধিকাংশ উলামা ইসলাম পোষণ করেন। এটা অধিকাংশ উলামা ইসলামের অভিমত। এটা আল হাজ্জু ওয়াজিবুন আলাল ফওর ইনদা আকসারিল উলামা মিনাল মালিকিয়াতি ওয়াল হানাবিলাতি ওয়াল হানাফিয়া রহিমাহুমুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের মধ্যে যারা, চায় নারী হোক বা পুরুষ, যাদের উপর হজ ফরজ হবে, তারা এই প্রথম সুযোগেই হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন, হজের নিয়াত করবেন। কোনো বাহানায়, কোনো অজুহাতে গড়িমসি করা, হজে যেতে বিলম্ব করা, এটা কাম্য নয়, উচিত নয়, বৈধ নয়, বরং এটা পাপ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষের উপরে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, আল্লাহর এই অধিকার যে মানুষ হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ্জ করবে, বাইতুল্লাহর হজ্জে সে যাবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে, দৈহিকভাবে সক্ষম, আর্থিকভাবে সচ্ছল। এই অবস্থায় হলেই এটা আল্লাহ, মানুষের উপর আল্লাহর অধিকার হয়ে যায়। সেই মানুষটা যেন হজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ যেন সে করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে নির্দোষ গৃহীত মকবুল হজ, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আরাদাল হজ ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করে, হজের নিয়ত করে, হজের ইরাদা করে, সে যেন তাড়াতাড়ি করে, সে যেন বিলম্ব না করে। এই হাদিসটি ইমাম আহমদ, আবু দাউদ এবং ইবনু মাজাহ রহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু বা মা ইউরাদু লাহু, যে তোমরা হজ পালনে তাড়াতাড়ি করবে, হজ তাড়াতাড়ি করার চেষ্টা করবে। কেননা তোমাদের অনেকেই আছে যে সে জানে না সে কিসের সম্মুখীন হতে যাচ্ছে। আপনি এই বছর গেলেন না, এই বছর হজে যাওয়ার চেষ্টা করলেন না, কিন্তু পরবর্তী বছর আপনি কিসের সম্মুখীন হবেন এটা তো আপনি জানেন না। কি বিপদ এসে যায়, কি সমস্যার সৃষ্টি হয়, আপনি তো এটা জানেন না। হয়তো মৃত্যু এসে যেতে পারে, কঠিন মারাত্মক রোগ ব্যাধি হয়ে যেতে পারে, কোনো মুসিবতে পতিত হতে পারেন, কোনো হাদেস, অ্যাক্সিডেন্টে পঙ্গুত্ব বরণ করতে পারেন, দারিদ্রতা, ফকর আবার ফিরে আসতে পারে, অথবা কোনো মানে প্রতিবন্ধক সৃষ্টি হতে পারে, অথবা এমনভাবে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন যে ঋণ শোধ করাই কঠিন হয়ে পড়ছে, আর হজে যাওয়া তো আর সম্ভব হবে না। এজন্য আল্লাহ রসুল সাবধানতা অবলম্বন করেই তিনি তার উম্মতকে জানান দিচ্ছেন,
যে তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের ইচ্ছা করবে, হজের নিয়ত করবে, সে যেন বিলম্ব না করে, সে যেন দেরি না করে, সে যেন দ্রুত হজ পালনে গমন করে। আরেকটা হাদিসে আছে, পরিষ্কারভাবে বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু কাদ ইয়ামরুদুল মারিদ ওয়া তাদুল্লু দাল্লা ওয়া তুরাদুল হাজা। ইমাম ইবনু মাজা হাদিসটি বর্ণনা করেছেন, 2349 নম্বর হাদিস, যে যে হজের ইরাদা করবে, ইচ্ছা করবে, নিয়ত করবে, সে যেন দ্রুত করে, সে যেন অনতি বিলম্বে যাওয়ার চেষ্টা করে। কেননা সে কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, সে তার বাহন হারিয়ে ফেলতে পারে, কোনো বাহন না থাকতে পারে, বাহন হারিয়ে ফেলতে পারে, অথবা তারুদুল হাজা, অথবা এমন সমস্যা, প্রয়োজনের সম্মুখীন হবে, প্রয়োজন দেখা দিবে যে কারণে সে আর যেতে পারবে না। যেমন মনে করেন শুধু পরিবার আছে, আর কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, এখন উনি এমন ভাবে অসুস্থ হয়েছেন বা সমস্যা আছে, ওনাকে একা রেখে হজে যাওয়ার যাবে না, অথবা এমন ভাবে কঠিন ঋণ গ্রস্ত হয়ে পড়লেন যে ঋণ শোধ করাই কঠিন হয়ে পড়ছে, হজে যাওয়া মহা মুশকিলের ব্যাপার। এজন্য সম্মানিত দিনী ভাইরা, যাদের উপরে হজ ফরজ হয়ে যাবে, তারা এই প্রথম সুযোগেই যেন তারা হজে চলে যান, বিলম্ব যেন না করেন, গড়িমসি যেন না করেন, দুনিয়ার কোনো কাজকে বাহানা করে হজে যাওয়াকে যেন তিনি বিলম্ব না করেন। এতে হজ হয়তো আর ভাগ্যে নাও জুটতে পারে। কঠিনভাবে হাদিস শরীফে আছে, যেমন হযরত উমর ইবনুল খাত্তাব বলছেন, আল্লাহ রসুলেরও এই কাছাকাছি এই মর্মে হাদিস আছে, মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান মাতা আও নাসরানিয়া, রাওয়াহুল ইসমাঈলিয়্যু। উমর ইবনুল খাত্তাব বলেন, যে ব্যক্তি হজে গমনের শক্তি রাখে, সামর্থ্য রাখে, অথচ সে অতঃপর সে হজ করলো না, তাহলে সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, এতে যায় আসে না। হাদিস শরীফে এইভাবে আল্লাহ রসুলও বলেছেন, যে ব্যক্তি হজের সামর্থ্য, হজে যাওয়ার বাহন টাকা সত্ত্বেও, হজের পাথেও থাকা সত্ত্বেও হজ করলো না, এখন চাই সে ইহুদি হইয়া মরুক বা নাসরানি হইয়া মরুক, এতে আল্লাহর যায় আসে না। নাউজুবিল্লাহ যালিক। অতএব বন্ধুগণ, আসুন আমাদের মধ্যে যারা হজ্জে যাওয়ার সামর্থ্য রাখেন, হজ ফরজ হয়েছে, তারা যেন অনতি বিলম্বে হজে যান, তারা যেন দেরি না করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ, তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুন। আমাদেরকেও বায়তুল্লাহ শরীফে হাজিরা দেওয়ার, হজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।